প্রতীক হিসেবে শাপলা না দিলে ইসিকে ধানের শীষের ব্যাখ্যা দিতে হবে এমন দাবি করেছেন এনসিপির নেতা। রোববার ইসির সাথে বৈঠকের পর দলটি জানায় শাপলা নিয়ে তারা এখনো আশাবাদী। এদিকে সিলেটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, তালিকায় না থাকে এনসিপি শাপলা দেওয়া সম্ভব নয়। ফরজান আক্তার প্রতিবেদন। শাপলা ইস্যুতে আবারও নির্বাচন কমিশনে বৈঠক করেছেন এনসিপির নেতারা। এদিন তারা আলোচনা করেন নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে। পরে দলটির নেতারা বলেন, ভালো নির্বাচন করার যোগ্যতা এই কমিশনের নেই। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। প্রতীকের ইস্যুতে শাপলাতেই অনড় থাকবে বলে আবারও জানায় দলটি। রাষ্ট্রীয় প্রতীকে থাকায় শাপলা বাদ দিলে ধানের শীষের বিষয়েও ব্যাখ্যা দাবি এনসিপির। তাদেরকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যদি এইটা নিজে একটা মার্কা চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তির দিকে যান, সেটা আপনার আইন অনুযায়ী বেআইনি হবে। আর প্রতীক বণ্টনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নীতিমালা করার পরামর্শ দিয়েছে এনসিপি। কিভাবে হবে সেটা। এদিকে সিলেটে নির্বাচন নিয়ে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন করেন কমিশনার আনোয়ারুল ইসলাম। পরে তিনি জানান, এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। ফরজানা আক্তার, ৭১, ঢাকা।